আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলি একটু গেজানো গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে হয় বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞাসা করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারে। আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। এই জন্য কথার শুরুটা ছিল আল্লাহর হুকুম আহকামের গুরুত্ব আপনি দিবেন না। আল্লাহর হুকুম আহকামের যদি আপনি গুরুত্ব না দিলেন, কেন এটা না বুঝলেন, এনাসা ইস্তিসনা করলেন, তাহলে দুনিয়া তো চলে যাবে, এইখানেও আপনি সুখ পাবেন না, ওইখানেও পাবেন না, এইখানেও পাবেন না। আলহামদুলিল্লাহ যারা গুরুত্ব দিতেছে চুপে চাপে, সব কিছু উপেক্ষা করে যারা গুরুত্ব দিতেছে, সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, শুধু মনে মনে বলে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে আমাগরে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, এইখানেও সুখে থাকবে, এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো বুঝবেন? জোলা চিনেন? জোলা কি কি কি? তাঁতি, তাঁতি। এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো ও যায় ডেকি রে ধরছে। তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি কাঠের, খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে ওর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো। আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লেয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারে দেখাইব ডেকি মারবো নাই,
এটাই বলছিল আর কি। আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের, আর যারা চিনে তারা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনেরই, এই মেজাজের। মজা লইতে ভালোবাসে, আবার কোরআনও আছে। একটা সময় আসবে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে পাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকামগুলা কেন, এটার অ্যানালাইসিস নাই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ এগুলা? এগুলা সায়েন্টিফিক দিক আছে। এটা আমার জন্যই দিছিলেন, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন। সময় এখনো হাতে আছে। কিছু না করতে পারলেও যদি একটা করতে পারি তাইলেও হবে। এই উম্মতের জন্য গ্যারান্টি দিছেন। যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে, গরমের দিন আসতেছে বা শুরুই হয়ে গেছে। এখন হাইওয়েতে চললে দেখা যায় রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তো মনে হয় পানি আর পানি, ঠিক না? কিন্তু যত সামনে যেতে থাকে পানি তত দূরে যেতে থাকে, কিন্তু কোথাও পানির চিহ্ন। শুধু পিজের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির প্রতিচ্ছবি দিতেছে, ঠিক না? যারা আল্লাহর হুকুম হাকামকে গুরুত্ব দিবে না, ওদেরকে পালবে, খুব সুন্দরভাবে পালবে। বাহিরের মানুষ দেখবে যে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু খোঁজলে দেখা যাবে ওর জীবনে কোনো সুখও নাই, শান্তিও নাই। ওই বাহ্যিক দৃষ্টিতে পানি দেখা যাবে, কিন্তু আসলে পানি নাই। আর আল্লাহর হুকুম হাকামকে যারা গুরুত্ব দিবে, বুঝবে, অ্যানালাইসিস করবে, ওর জীবনটাও কাটবে। হতে পারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে এখানে কিচ্ছু নাই, মরীচিকা আর মরীচিকা, মরুভূমি আর মরুভূমি। যেমন উদাহরণস্বরূপ দেখা যাবে ঘরে চুলা জ্বলে না, কোনো ব্র্যান্ডের কাপড় শরীরে নাই, চাকচিক্যের কোনো ছাপ নাই, কিন্তু খুঁজলে দেখা যাবে ওই ঘরে সুখী সুখ, শান্তি শান্তি, জোড়ই জোর, মিলি মিল, মহব্বতই মহব্বত, ভালোবাসাই ভালোবাসা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে না। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কাঙ্গাল, ফকির, ঠিক না? এই জন্য আল্লাহর হুকুমকে, আহকামকে যে যত বেশি গুরুত্ব দিবে, আর আল্লাহর দাবি এটাই ছিল যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দাও আর বোঝো এটা কি জিনিস। এক একটা হুকুম, এটার ভিতরে সায়েন্টিফিক দিক আছে। কেন আল্লাহ আমাদের জন্য এই হুকুম দিলেন? একটা উদাহরণস্বরূপ বলা যায়, একটা হাদিস আছে প্রসিদ্ধ, বুনিয়াল ইসলাম ও আলা খমসিন, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিস, ভিত্তি।
যার উপরে পুরা ইসলামের প্রাসাদটা বিল্ডিংটা দাঁড়ানো আছে। ইসলাম একটা রাজ প্রাসাদ কিন্তু, আর এত সুন্দর যেটার বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আমরা সৌন্দর্যকে ফুটায় তুলতে পারি না। কারিগর যত ভালো হয় জিনিসকে তত সুন্দর ফুটায় তুলতে পারে, আর কারিগর যদি আনারই হয় তো ভালো জিনিসকেও বিনষ্ট করে দেয়। আমরা আসলে কারিগর হইতে পারি না, ফুটায় তুলতে পারি না ইসলামকে। যদি ফুটায় তুলতে পারতাম তাহলে আল্লাহর কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে সারা দুনিয়া ইসলাম বিদ্বেষী, এমনকি মুসলমানের ভিতরও যারা মুসলমানের ঘরে জন্ম নিছে এদের ভিতরও বিরাট একটা সংখ্যা ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে লাইক করে না, শুধু মুখে মুখে বলে ইসলাম, আসলে মনের থেকে ইসলামকে লাইক পছন্দ করে না। জানাজা পড়ে আর পড়ায় শুধু বাধ্য হইয়া, নাইলে ওরাও বলতো কবরস্থান দিয়া জায়গা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, মেশিনে ঢুকাও, বেনিশ করে দাও, নদীতে ফালায়া দাও, কাহিনী শেষ। বাংলাদেশের সমস্ত কবরস্থানগুলো জমা করলে বহুত লোকের বাসস্থান হয়ে যাবে। তো মুসলমানও ইসলামকে লাইক করে না। এটার কারণ হলো যে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি না। নইলে ফুটায় যদি তুলতে পারতাম, এটা ইতিহাসে আছে, ইতিহাসের পাতায় আছে এটা। এমন যদি ইতিহাসের পাতায় না থাকতো তাইলে হয়তো না বলতাম, ইতিহাসের পাতায় আছে। একজনের ইসলাম দেখা সারা দেশ ইসলামে ঢুকছে। ইতিহাস খুঁজে পাবেন আপনি, এখনো লেখা আছে। সারা দেশ একজনের ইসলাম দেখা ঢুকছে। যে এত সুন্দর জিনিস এখনো ঢুকতেছে, কিন্তু পার্সেন্টেজটা খুব কম। এখনো ইসলামের সৌন্দর্য দেখা বহুত মানুষ ইসলামে ঢোকে, কিন্তু সংখ্যাটা খুব কম, কদাচিৎ। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলামের ভিত্তি ছিল 5টা জিনিস, কিন্তু আমাদের ভিতরে অ্যানালাইসিস নাই এই 5টা কি। এটার উপরেই কিন্তু ইসলামের বিল্ডিংটা দাঁড়ানো, এই জন্য এটাকে বুনিয়াল ইসলাম বলছে। হ্যাঁ, যারা ইসলামকে ফুটাইতে পারছিলেন, সোনালী যুগ ছিল, তখন দেশের পর দেশ ইসলামে ঢুকছে। নাইলে তো ইসলাম মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকতো। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, ঠিক না? কোথায় পাপুয়া গিনি, কোথায় ফিজি আয়ারল্যান্ড। দুনিয়ার যেই যেই চপ্পায় যাবেন, যেই যেই জায়গায় যাবেন, ওইখানেও মুসলমান আছে। এত দূর ইসলাম ছড়াইতো না। যদি ইসলামের ভিতরে সৌন্দর্যই না থাকতো, আমরা ফুটাইতে পারি না, তা আমাদের দোষ। ফুটাইতে না পারার কারণেই তো আমরা উল্টা দিকে দাবিত হয়ে গেছি। এখন আমাদের কাছে ইসলাম অপছন্দনীয় জিনিস। এটা 1400 বছর আগেও বলে গেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে মুসলমানের কাছেই ইসলাম ঘৃণার পাত্র হবে।
নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। হাদিসে আছে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, সৌন্দর্য সব কিছু আমাদের দিলের থেকে ছিনায় নেওয়া হবে। আজকে যেরকম নেওয়া হয়েছে, মুসলমান যুবক যুবতীরা ইসলাম পছন্দ করে না, শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না, এডুকেটেড মানুষগুলা ইসলাম পছন্দ করে না। যদিও ওর মুসলমানের ঘরে জন্ম, ইসলাম পছন্দ করে না। সুশীলরা ইসলাম পছন্দ করে না, বুদ্ধিজীবীরা ইসলাম পছন্দ করে না। ওরা ইসলামকে পছন্দ করা সংকীর্ণতা মনে করে, এটা সংকীর্ণ। এই লোকটা কি ব্রড মাইন্ডেড, সংকীর্ণ, উদার না, উদার না। ওরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোর দিলটা কাটলে কত বড় হবে, তুই যে উদার উদার বলস, জায়গাই তো কম, ঠিক না? কি দিলের ভিতরে জায়গাই তো, হ্যাঁ, সিনা তো 47-এর উপরে কারো নাই, নাইলে 52 আছে, আর বেশি তো নাই। সিনাই তো 52, ঠিক না? কি বলেন? এটা আর কত উদার হবে? আটলান্টিকের সমান হইতো তাহলে বুঝতাম যে উদারতা আছে। তো ইসলাম পছন্দ করে না। এটি 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে। নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, মুসলমানের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব বাইরে যাবে। যার কারণে অন্যরা সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ ছিল না। মুসলমান যদি ইসলামকে ফুটায় তুলতে পারত, বা ইসলামকে 24 ঘন্টা আলিঙ্গন করত, গলায় জড়ায়া রাখত, তো কারো ক্ষমতা ছিল না ইসলামের দিকে চোখ তুলা তাকায়, মুসলমানের দিকে চোখ তুলা তাকায়। আর এটাও অঙ্গীকার ছিল, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, যদি তাকাইলো তো আমি যুদ্ধের জন্য চলে আসব, যুদ্ধটা আমার সাথে হবে, মুসলমানের সাথে হবে না। এই ঘোষণাও ছিল। কিন্তু কে এগুলা অ্যানালাইসিস করে, কে এগুলা পড়ে, কে এগুলা ভাবে? বিদায় মুসলমান ঢইলা গেছে অন্যদিকে, ঘুরা গেছে। ইসলামকে ফুটাইতে না পারা নিজেই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এই জন্য দেখবেন 80% মানুষ, এর বেশিও বলা যাবে, ইসলাম লাইক করে না। কিন্তু জন্ম হয়ে গেছে মুসলমানের ঘরে, থাকে মুসলমান সমাজে, মা বাবার নামটাও দিয়া দিছে ইসলামের, হ্যাঁ, জন্ম নিবন্ধনেও লেখা হয়ে গেছে ধর্ম ইসলাম। কি করবে? বাধ্য হইয়া মানে না, স্বীকারোক্তি দেয় বাধ্য হয়ে। আপনি দেখেন আমাদের যুবক সমাজ, যুবতী, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষকে অ্যানালাইসিস করলে দেখা যাবে ইসলামের গুরুত্ব, মহত্ব নাই। ও তো জানেই না যে কোনটা কি জন্য ছিল, এটাও জানে না। কলেমা জীবনে একবার পড়ছে, কিন্তু কলেমা যে কেন ছিল এটাও জানে না। মানুষ মানুষের সাথে পরিচয় যত বাড়ে, তত একজনের সাথে আরেকজনের গুরুত্ব বাড়ে, ঠিক না? পরিচয়ের কারণেই তো আপন হয়, কি বলেন? হইতে 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 একবারে বাড়ির মানুষ হয়ে গেছে। পরিচয় থেকে বাড়ির মানুষ হয়ে গেছে, পরিচয়ের থেকে মনে হয় বোঝেন টোঝেন নাই। কি বুঝছেন?
হুম, কি বলছেন? আরে বলেন না, খালি তো বললেন বুঝছি। কি বুঝছেন? পরিচয়ের থেকে বাড়ির মানুষ হয়ে গেছে। কোনো এক জায়গায় পরিচয় হয়েছে, ওইখান থেকে কাছে হইতে হইতে এখন নিজের কলিজার টুকরা ওই বাড়িতে দিয়া দিছে, ওই বাড়িটা নিজের বাড়িতে নিয়ে আসছে, এখন আপন হয়ে গেছে। এইবার বুঝছেন কিছু? কি বুঝছেন? বিয়া শাদী হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এখন বাড়ির মানুষ হয়ে গেছে, ঠিক না? আমরা তো জানি না কলেমা কেন। একবার পড়ছি তো পড়ছি, ডেলি পড়ার কোনো প্রয়োজনই মনে করি না। শুধু লেখা রাখে, ঘরে গেলেও দেখবেন কলেমা টানানো আছে, মসজিদেও দেখবেন মেম্বারের উপরে লাগানো আছে, ঠিক না? দোকানেও দেখবেন কলেমা লাগানো আছে, কিন্তু পড়ে না। কলেমা যত পড়তো তত আল্লাহর সাথে পরিচয় বাড়ত। এই জন্য এটাকে তারুফ বলে, তারুফ। কলেমা যত পড়বে তত বেশি পরিচয় বাড়বে, পরিচয় বাড়বে। হাদিসে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যদিও শব্দটা আল্লাহর জন্য ঠিক না, কিন্তু আমি তর্জমা এইভাবে করতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। যত বেশি পড়বে সে আমার তত বেশি ঘনিষ্ঠ হবে। একদিন আমার বাড়ির লোক হয়ে যাবে, মজলিসের লোক হয়ে যাবে। আমরা তো কলেমা পড়ি না। উচিত তো ছিল, হাদিসে হুকুমও ছিল, বেশি বেশি কলেমা পড়ো। ডেলি কমসে কম 200 বার পড়ার কথা ছিল। 200 বার ডেলি পড়ার কথা ছিল। 1000 বার পড়লে তো কোনো কথাই নেই, কিন্তু আমরা পড়ি না। একবার পড়ছি, মাঝে মাঝে পড়ি, এটাই যথেষ্ট মনে করি না। কলেমা যত পড়বে তত বেশি ঘনিষ্ঠতা হবে, তারুফ, পরিচিতি বাড়বে। বাড়তে 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 কোথায় পৌঁছবে ওটাও বলে দিছে। একটু আগেই বললাম আমি হাদিস, আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আহলু যিকরি আহলু মাজালিসি, এরা আমার বাড়ির লোক হবে। কিন্তু পড়ে না, পড়ে না, কলেমা পড়ে না, খুব কম পড়ে। বলেন এখানে কয়জন আছেন যে ডেলি 200 বার কলেমা পড়েন? 200 বার তো পড়ার কথা ছিল। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ভালো মতে এখানে ঢুকায় রাখেন, ভান্ডার কিন্তু ওনার কাছে। ভান্ডার, ভান্ডার বোঝেন? আবার ভান্ডার শরীফ বুঝেন না? ভান্ডার বোঝেন? সব কিছুর গোডাউন, সব কিছুর স্টক। আবার স্টক করলে তো স্টক এক্সচেঞ্জ বুঝবো। সব কিছুর খনি কিন্তু ওনার কাছে। ইন্দানা খাসা ইন, সব ভান্ডার আমাদের কাছে। তুমি চাইলেই পাবে না। হ্যাঁ, তুমি চাইলেই পাবে না। যদিও আমার সমাজ অ্যানালাইসিস চিন্তা করে না, এই জন্য দেখবেন সমাজের এক স্তরের মানুষ আছে বয়া বয়া ঘুমায়। কি বয়া বয়া? বয়া বয়া। সমাজের আরেক স্তরের মানুষ দেখবেন ট্যাবলেট দিয়েও ঘুমায় না। সাধারণ মানুষগুলা শুইতে দেরি, নাক ডাকতে দেরি করে না।
আবার গাড়িতে বসেও নাক ডাকে। যার নাক ডাকার স্বভাব ও সব জায়গায় ডাকে, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, গাড়িতে বয়ে নাক ডাকে, এটাও সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, যে কলেমা পড়ি না, যার কারণে তারুফ নাই আমাদের। আমরা আল্লাহর পরিচয় জানি না, পরিচিতি জানি না, আপোষে পরিচয় নাই। এটা তো বলা যাবে না যে আল্লাহ আমাদেরকে চিনেন না। হ্যাঁ, চিনেন, কিন্তু আমাদের দিকে যেইভাবে তাকানো দরকার ছিল ওইভাবে তাকান না। এটাও হাদিস কোরআনে আছে। মুসলমানের প্রতি আল্লাহর যেইভাবে তাকানো উচিত ছিল রহমতের দৃষ্টি দিয়া, আজকে ওইভাবে তাকান না। এই জন্যই তো আল্লামা ইকবাল অভিযোগ করছিল, আল্লামা ইকবালও অভিযোগ করছিল, ওইভাবে তাকান না আজকে। যার কারণে তো মুসলমান আস্তে আস্তে দূরে সরে যেতেছে ইসলামের থেকে। এটাও একটা বাসাই, সরতে সরতে কিছু লোক থেকে যাবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। ওদের দ্বারাই আবার সংস্কার হবে, হবে না যে এরকম না, সংস্কার হবে, ওদের দ্বারা হবে, বাছাই হইতে হইতে হইতে। তো কলেমা আমরা পড়ি না, অথচ কলেমা ছিল তারুফ বলে এটাকে। যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় ওর সামনে খুলে আসবে, পর্দা সরতে থাকবে, ও আল্লাহকে চিনতে থাকবে, আল্লাহর কাছে হইতে থাকবে। একদিন মজলিসের লোক হিসাবে গণ্য হবে, আল্লাহর মজলিসের লোক, আহলু যিকরি আহলু মাজালিসি। কিন্তু কলেমা পড়ে না, নামাজ কেন এটাও জানে না, যদিও শত জিনিস এর ভিতরে ছিল, শত জিনিস ছিল নামাজের ভিতরে। ওয়াক্তেই পড়ে না, 5 ওয়াক্তই পড়ে না। ওভার টাইম কখন করবে? চাকরি নেই, ওভার টাইম কোত্থেকে? 5 ওয়াক্তই তো পড়ে না, ওভার টাইম কখন পড়বে? ওভার টাইম বোঝেন কি? নফল কখন পড়বে? নফল পড়ে না, ফরজই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? সুন্নতেই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? নামাজ ছিল তাআল্লুক, পরিচয়ের পরেই ঘনিষ্ঠতা আস্তে আস্তে বাড়তে থাকে। যত বেশি নামাজ পড়বে তত বেশি তাআল্লুক হবে, সম্পর্ক ঘনিষ্ঠতা হবে। আর এটাও হাদিসে ইঙ্গিত ছিল, কতটুক ঘনিষ্ঠতা হবে এটাও এক হাদিসে ইঙ্গিত ছিল। তুমি আমি হবে, আমি তুমি হবে, আমি তুমি হব, আর তুমি আমি হবে। এটাও হাদিসে ইঙ্গিত আছে যে দুইজন এক হয়ে যাবে। কিন্তু ফরজই তো পড়ে না। নামাজের ভিতরে তো শত জিনিস রাখা ছিল, সমস্ত সমস্যার সমাধান ছিল। এই জন্য হাদিসে ইঙ্গিত আছে, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আল্লাহ রসুল নামাজের দিকে দৌড়াইতে দেরি করতেন না। সমস্ত সমস্যার সমাধান ছিল নামাজ। কিন্তু ফরজই তো পড়ে না, এই জন্য তো আল্লাহর সাথে সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে ব্যবহার
না না, ভালো না, উপযোগী ব্যবহার হয় না। কি উপযোগী ব্যবহার হয় না? সম্পর্ক না থাকলে। আর সম্পর্ক থাকলে উপযোগী ব্যবহার হয়, ভালো ব্যবহার হয়, সুন্দর ব্যবহার হয়, মনমতো ব্যবহার হয়। আজকে নামাজ পড়ে না। নামাজ ছিল তাআল্লুকের জন্য, কলেমা ছিল তাআরুফের জন্য, নামাজ ছিল তাআল্লুকের জন্য, সম্পর্ককে বাড়ানোর জন্য। এই জন্য হাদিসে আছে মানুষ সবচেয়ে আল্লাহর কাছে কখন হয়? বলছে যখন সেজদায় যায়, সবচেয়ে কাছে। এই উম্মতের জন্য তো আরো কাছে। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। সেজদায় গেলে তার মাঝের আর আল্লাহর মাঝের পর্দাগুলা সরা যায়। সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। মুসল্লি ইউনাজি রব্বা। নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো ফরজই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে। আমার মনে আছে আমি শুরুতে যখন আসছিলাম এখানে, তো একবার এই মসজিদই হট্টগোল হয়েছিল আমার একটা কথার উপরে। কি হট্টগোল হয়েছিল? কথাটা যদিও এইভাবে বলা উচিত ছিল না আমার, কিন্তু বলা ফেলছি আর কি। আর আরেক দিকে তাকাইলে কথাটা সত্যও দেখা যায়। বলমু আবার না হট্টগোল লাগে? কিছু পত্রিকা ডেলি বাইরে হয়, ঠিক না? আবার কিছু সাপ্তাহিক, কিছু মাসিক, কিছু বাৎসরিক, ঠিক না? কিছু লোক শুধু জুমার দিন নামাজ পড়তে আসে। আমি বলছিলাম সাপ্তাহিক পত্রিকার মতো। দেখবেন কিছু লোক শুধু জুমার দিন নামাজ পড়তে আসে। ভাবভঙ্গি এরকম নিয়ে আসে, মনে হয় আজকে আল্লাহরে নামাই ছেড়ে দিব। কি? আর এটাও হাদিসে আছে। হাদিসে আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন। আমাদের এখানে তো কম আসে, কিছু উন্নত এলাকায় আছে, ওইখানে গেলে দেখবেন কেমন ঠাট ফাট বাট নিয়ে আসে। শুক্রবারে আসে শুধু, ঠিক না? গাড়ি গুড়ি কইরা আইসা ঢোকে। ভাবই অন্যরকম। মনে হয় যে ঢাকায়া কথা বুঝবেন কিনা জানি না, আজকে মনে হয় আবাদত করে আল্লাহরে চাঙ্গে উঠায় দিবে, আর নাইলে জমিনে নামায় নিয়ে আসবে, ঠিক না? তো শুধু সপ্তাহে নামাজ পড়ে। কেউ আছে বৎসরে শুধু ঈদের নামাজ পড়ে। তোর সাথে আল্লাহ সম্পর্ক হবে কোত্থেকা? নামাজ তো ছিল তাআল্লুকের জন্য। আর একটা মজার বিষয় আছে, যার সাথে যার সম্পর্ক যত বেশি, ঢাকায় একটা শব্দ ছিল আমি ভুলে, বাঙ্গায়া খাওয়া যায়, মনে হয় বোঝেন না। কি সম্পর্ক বেশি হইলে তো খাওয়ান যায়, ঠিক না? পটায় পটায় খাওয়ান যায় না? আরে দোস্ত বয়ে রইছ, কিছু আনাস না? হ্যাঁ, তো সম্পর্ক হইলেই বেশি খাওয়া যায়, ঠিক না? আজকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমাদের হায় 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 হায়। অভাব আর অভাব আর অভাব, ঠিক না? একজনরও তো দেখলাম না আমার সমাজে, অথচ লক্ষ কোটি টাকার মালিক, ও গলা শুকায়,
ওর গলা আটলান্টিকের পানি দিয়েও ভিজানো যাবে না। ও সারাদিন খালি গলা শুকায়, নাই 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 নাই, ঠিক না? হ্যাঁ, কি নাই নাই নাই, কেননা সম্পর্ক নাই, তো তাল্লুক নাই। নামাজ ছিল তাল্লুকের জন্য, কলেমা ছিল তাআরুফের জন্য, পরিচয় পরিচিতির জন্য। দুইজন দুইজনের কাছে পরিচিত হবে, বন্দা আল্লাহকে চিনবে, আল্লাহ বন্দাকে চিনবে। বলে আল্লাহ কি আমাদেরকে চিনে না? চিনে, কিন্তু আমি যেই চিনার কথা বলতেছি ওটা অন্য চিনা, ওটা অন্যভাবে চিনা, অন্য ধরনের চিনা। কলেমা পড়ি না, নামাজও পড়ি না, নামাজ কি জিনিস এটা জানি না। ওই যে দেখেন বয়ে বয়ে ঘুমাইতেছে, আরেকজনের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ানো যায় না। একটু আগে না করলাম, প্রমাণ দিয়া দিলাম আপনার ঘরে। হ্যাঁ, এটার নামই সুখ। ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে যখন পড়তাম, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছতলে ঘুম আসে। কোনো বিছনা নাই, টিছনা নাই, ইট মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে। ওই যে কিতাবে শুনছেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজা পাইতেছে না, তো বলছে প্রথমে মসজিদে আছে, যে দেখে মসজিদে নাই। তো জিজ্ঞেস করছে কোথায় আছে? জানি না, খুঁজতে থাকো। তো খুঁজা যায় দেখে জান্নাতুল বাকি বাবুল গাছের নিচে, হাত হইল বালিশ, দিব্যি আরামে ঘুমাইতেছে। হ্যাঁ, হায় হায়, ৩৬ লক্ষ মোরাব্বা মাইলের বাদশা ঘুমাইতেছে। ওই যে সুস্বাস্থ্য। আরেকজন এসি মেসি বাংলো সাংলো, দুনিয়ার আরামের ঘুমের এমন কিছু নাই ওর ঘরে না আছে। সবগুলা এক কামরায় জমা করেও ঘুম আসে না। আমি না একবার বলছিলাম, মনে আছে নাকি আপনাদের, যে সারা রাত্র বারিন্দায় সিগারেট টানতেছে আর হাঁটতেছে, আর দারোয়ান গেটে বৈশা সারা রাত্র চেয়ারে বৈশা মশার কামড় খায়া নাক ডাইকা ঘুমাইতেছে। সকালে ডাইকা জিজ্ঞাসা করছে আব্দুল, কেননা বড় লোকেরা দারোয়ান রে কর্মচারীরা আব্দুল ডাকে, ঠিক না? কি এখন মনে হয় ডাকে না, আগে ডাকতো। আব্দুল তুই সারা রাত্র ঘুমাইলি? স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার সারা রাত ঘুম আসে না রে, কামরায় তো সিগারেট খাওয়া যায় না, এসি চলতেছে, কার্পেটিং করা, ঠিক না, চতুর্দিকে কি পর্দা সর্দা, সিগারেটের আগুন লেগে আবার পুরা বাড়ি পুরা যায় কিনা, এই ডরে আমি বারিন্দায় সিগারেট টানতেছিলাম আর দেখতেছিলাম তুই সারা রাত বসে বসে ঘুমাইতেছিস। তো মনে মনে কয় আলহামদুলিল্লাহ, ঘুমাইলামও, মাসের শেষে বেতনও পাবো। আর স্যার আমারে সারা রাত্র পাহারা দিল উইদাউট পে। কেউ স্যারকে বেতন দিবে না, স্যারে ওরে পাহারা দিছে, আর ও ঘুমায়া ঘুমায়া বাড়ির গেট পাহারা দিছে। মাসের শেষে কি কচকচা নোট। আসলে যেটা বুঝাইতেছিলাম, কলেমা তো আমরা পড়ি না, কেন এটাও জানি না। নামাজও পড়ি না, কেন নামাজ এটাও জানি না। এই জন্যই তো কিতাবে বলা হয়েছিল যে মুসলমান সব ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়ার গুনাহ করতে পারে না।
কিন্তু নফল পড়বে তো দূরের কথা, ফরজই তো পড়ে না। তো তাল্লুক থেকে হবে, সম্পর্ক তো নাই আমাদের আল্লাহর সাথে। থাকলে আমাদের এই দুরবস্থা হইতো। হ্যাঁ,